লাভজনক এবং উন্নত জাতের চারা উৎপাদনে জনপ্রিয় হয়ে উঠছে পলিনেট হাউস। পলিথিন, নেট, বাঁশ কিংবা লোহার অবকাঠামোয় তৈরি এই পলিনেট হাউস তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করে বৈরী আবহাওয়াতেও চারা ও ফসল উৎপাদন নিশ্চিত করে। চারা নিতে ও পলিনেট হাউস দেখতে ভিড় করেন বিভিন্ন এলাকার কৃষক। জলবায়ু পরিবর্তনের কারণে এই পদ্ধতিতে চারা উৎপাদন নিরাপদ ও রোগবালাই মুক্ত বলছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ সদরের চোরখায় জামতলার কৃষক দম্পতি সুইটি আলামিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে এবং স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ ও সহায়তায় গড়ে তোলেন পলিনেট হাউস। পলিনেট হাউসে সূর্যের তাপ নিয়ন্ত্রণ সহ কৃত্রিম বৃষ্টির মাধ্যমে সেচ দেয়া হয়। আনিশা স্মার্ট হাইটেক অ্যাগ্রো নামের এই হাউসে উৎপাদিত চারার বেশ চাহিদা কৃষকদের কাছে। আমরা মোবাইলে, ইউটিউবে দেখলাম, ফেসবুকে দেখলাম, পলিনেট হাউস করলাম। পলিনেট হাউস করে তারপর বিভিন্ন জাতের চারা আমরা উৎপাদন করে তারপর আমরা এখান থেকে ভালো মানের চারা এই ব্যাপক লাভজনকভাবে বিক্রি করতে পারছি। তো এখানে তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকে, আর নিয়ন্ত্রণে থাকার কারণে আমাদের যে চারাগুলা উৎপাদন করা হয় এগুলা সুস্থ সবল থাকে এবং ভালো মানের চারা এখানে উৎপাদন করা সম্ভব হয়। বিভিন্ন জেলার কৃষকরা দেখতে আসেন এই পলিনেট হাউস। চারা নিয়ে লাভবান হচ্ছেন তারা। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। এটা অনেক জনপ্রিয়তা পেয়েছে কারণ এলাকার মধ্যে এটা ফার্স্ট টাইম। বিভিন্ন এলাকার মানুষ আসছে এনতে চারা নিতেছে। এখানে যখন আমাদের প্রয়োজন ঠিক সেই সময় আমরা এখান থেকে নিতে পারবো, সেটা আমরা নিজেরা এসে কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবো। আমরা জামালপুর জেলা থেকে এসেছি। বৃহত্তর ময়মনসিংহে পলিনেট হাউস থেকে আমরা খুবই সন্তুষ্ট। কৃষিবিদরা বলছেন এটি সারা দেশে ছড়িয়ে দিতে পারলে নিরাপদ চারা উৎপাদন করে লাভবান হবেন কৃষকরা। পানি সরে যাওয়ার সাথে সাথে এই চারাগুলো লাগাইতে পারি, তাহলে আমরা আর্লি উইন্টারে যে সবজিগুলো এগুলা সঠিক সময় বাজারে পৌঁছাতে পারবো এবং কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবে। অন্যান্য চারা থেকে পলিনেট হাউসের চারার রোগবালাই আপনার 70% কম হয় এবং ফলনও 30% বৃদ্ধি পায়। ময়মনসিংহ অঞ্চলে এ পর্যন্ত 120টি পলিনেট হাউস করা হয়েছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।